প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের সাথে তোমাদের ইয়াসিন স্যার আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমাদের ক্লাসের টাইটেল তোমরা বুঝোই যে গ্রাফ এন্ড চার্ট নিয়ে, যেটা ইন্টারমিডিয়েটের ফার্স্ট পার্টের একটা খুব কমন কোয়েশ্চেন। সো এটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে একটু কনফিউশন থাকে সবসময়, কারণ এটা ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স থাকে। আজকে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছি। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ক্লাস। আচ্ছা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসটাতে। আর তোমাদের সাথে আমি ইয়াসিন আহমেদ। সো এখানে আমার হাবিজাবি অনেকগুলো বিষয় আছে, এগুলো তোমরা অনেকেই জানো। এবং আমি ইদানিং কাজ করছি মহিলা মহিলা কলেজে অ্যাজ এ লেকচারার অফ ইংলিশ। আর হচ্ছে এগুলো পরীক্ষা আসবে না, দেখার দরকার নেই। আজকে আমাদের ক্লাসের যে টপিকটা আছে, এই টপিকটা হচ্ছে গ্রাফের। তোমরা জানো যে গ্রাফের একটা প্যাটার্ন থাকে, যে কিছু কিছু সময় সিঙ্গেল বার থাকে। আজকে আমরা এটা নিয়ে কথা বলবো না, সিঙ্গেল বার কিভাবে আমরা অ্যান্সার করবো একটা খুব কমন ফরম্যাট দিয়ে এটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, এটা কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। আজকের ক্লাসটাতে আমরা তোমাদের এই ফরম্যাটটা না, আমরা দেখবো বেসিক্যালি হচ্ছে গ্রাফ এন্ড চার্টের তোমার এই যে এরকম একটা ফরম্যাট। এই ফরম্যাটটা তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য একটু আনকমন, বাট অনেকবার পরীক্ষা আসছে, সে কারণে এটা জানা জরুরি। এখানে যেটা হয় সাধারণত দুইটা বার একসাথে থাকে এবং দুইটা পার্ট থাকে। যেমন যেমন এই 2008 সালে দুইটা বার একসাথে, 2009 সালে দুইটা বার একসাথে, 2010 সালে আবার দুইটা, 2011 সালে দুইটা, 2012 সালে কিন্তু দুইটা। তো প্রশ্নটা কেমন হয়? প্রশ্নটা বলা হয়, The graph below shows the result of SSC exam of ABC secondary school. তোমরা একটা স্কুলের নাম দেওয়া আছে ABC সেকেন্ডারি স্কুল, ওই স্কুলে এসএসসি যে এক্সাম হয়েছে ফ্রম 2008 থেকে 2012 সাল পর্যন্ত। এখন এই ক্ষেত্রে পাস কত হয়েছে, যেমন ধরো এখানে নিচে দেয়া আছে আমাদের, যেটা একটু গাঢ় কালারে, সেটা হচ্ছে পার্সেন্ট অফ স্টুডেন্টস পাস্ট, যেগুলো পাস করেছে। আর এটা হচ্ছে যার জিপিএ 5 পেয়েছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে পাশের সংখ্যা, এটা হচ্ছে জিপিএ 5। তার মানে দুইটা টার্ম দুই রকম। তার মানে 2008 সালে খুব সম্ভব যে 8 সালে পাস করেছে এতজন, আর জিপিএ পাবে এইটা, যে 9 সালে এতগুলো, আর হচ্ছে এইটা। তারপরে এইটা আমরা একটা কমন ফরম্যাট দিয়ে কিভাবে অ্যান্সার করবো, যাতে তোমাদের সবগুলো গ্রাফ করতে না হয়, সেখানে আমি একটু কমন ফরম্যাট আজকে দিয়ে দিব, তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে তোমরা ওইটা দিয়ে সকল ধরনের এরকম দুইটা বার যেগুলোতে থাকবে ডাবল পয়েন্ট থাকবে, তোমরা অ্যান্সার করতে পারবে। আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সো চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে নাও, বিকজ এইখানে আমি কিন্তু খুব সহজেই তুমি কিভাবে তোমার একাডেমিক ইংরেজিটা না ভালো করতে পারো সে বিষয়ে অনেক টিপস দিচ্ছি, ক্লাস নিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড অন টুডেস ভিডিও। আর যদি তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, সো আ বান্ডেল অফ থ্যাঙ্কস ফর ইউ। আসো আর ফরম্যাটটাতে চলে যায় ডিরেক্টলি। ঠিক আছে, আমাদের টপিক যেটাই হোক না কেন, আর ডাবল বার যদি হয়, তাহলে আমরা বেসিক্যালি এই ফরম্যাটটা ইউজ করবো। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করছি। আর যেটা কমন ফরম্যাট, যেটা একটা বার থাকে, যেমন লিটারেসি রেট অফ বাংলাদেশ, পোভার্টি রেট, ইন্টারনেট রেট, অথবা তোমার ইন্টারনেট ইউজার যে রেট থাকে, মোবাইল ফোন ইউজার্স রেট থাকে, সিঙ্গেল পয়েন্ট যেগুলো, এটার যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আমি তোমাদেরকে ডিসক্রিপশনে অথবা আমি আই বাটনে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। সো এখানে প্রথমে বলা হচ্ছে, In the given question, the graph illustrates two different categories. যে এই গ্রাফটা দুটো ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়, যেটা আমি বলেছিলাম। এই ক্যাটাগরি গুলো তোমরা এখানে মেনশন করে দিবা, যেমন মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজেস, অথবা বয়েজ এন্ড গার্লস এডমিশন হইতে পারে, এটা তোমরা এখানে দিবা টপিক অনুসারে। shown across a number of years, কিছু বছর জুড়ে এগুলো দেওয়া আছে। The figures are presented in percent or numbers. যদি পার্সেন্ট দেওয়া থাকে তুমি পার্সেন্ট বলবা, আর নাম্বার দেওয়া থাকলে তুমি নাম্বার বলবা। যেমন আমাদের এইটাতে কিন্তু আমাদের কি দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট, তাহলে তোমাকে পার্সেন্ট বলতে হবে। ঠিক আছে, প্রথম একটা 55%, হ্যাঁ 55, এটা হবে 5%-এর মতো। সো একটু এটা বুঝে নিতে হবে। আর যেগুলো বোল্ড, আমাদের এইখানে তোমার বেসিক্যালি একটু চেঞ্জেস আসবে টপিক অনুযায়ী। ঠিক আছে, সো টু ডিফারেন্ট ক্যাটাগরিজ দিয়ে, যে আমাদের যে টপিক থাকবে, যে মোবাইল ইন্টারনেট ইউজেস হইতে পারে, বয়েজ এন্ড গার্লস এডমিশন হইতে পারে, অথবা আমাদের যে স্কুলে A+ কজন পাস করছে কজন, এটা হইতে পারে। তো ওইটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, পরের পার্ট আমরা আসি। The chart is divided into several sections. কয়েকটা বার থাকে না, 4টা 5টা থাকে, each representing a particular year. আমি এটার কথা বলছি সাধারণত, যে এখানে একটা সেকশন, এটা একটা, এটা একটা 5টা সেকশন আছে এটাতে, হ্যাঁ, and particular year নির্দেশ করে। From the graph it is clear that, এটা খুব স্পষ্ট যে both categories, দুইটা ক্যাটাগরি, যেহেতু দুইটা ক্যাটাগরি থাকবে,
follow a varying trend, মানে different trend হয়, different mark হয়, এটা বলা হচ্ছে showing rises and falls over the time, এটা বাড়বে কমবে, rise মানে বাড়া, fall মানে কমা, over the selected years। তাহলে এখানে তোমার পরিবর্তন লাগছে না। in the first year, that means প্রথমে যদি বলি ধরো যে এটা 2008 সালের কথা বলছি, ধরো from the in the first year mention the year, that means এই কমার পরে ইয়ারটা দিয়ে দিবা তোমরা। the rate তোমার নাম্বার, যদি পার্সেন্ট থাকে তাহলে আমরা রেট দিব, অথবা যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা নাম্বার দিব। অফ ক্যাটাগরি এ, ক্যাটাগরি এ মানে হচ্ছে কি প্রথমেরটা, তুমি যদি প্রথমটা ধরো যে মোবাইল ধরলাম আমি প্রথমেরটা, অ্যান্ড ইন্টারনেট পরেরটা, তাহলে আমি এখানে দিব মোবাইল ওয়াজ, ধরো যত পার্সেন্ট ও পার্সেন্ট আমি দিয়ে দিব। ওয়েল ক্যাটাগরি বি, তার দ্বিতীয় ক্যাটাগরি যেটা ধরো ইন্টারনেট ইউজেস, এটা নিয়ে আমরা কথা বলছি, তাহলে ওয়াইল ইন্টারনেট ইউজেস স্টুড অ্যাট ভ্যালু, ভ্যালু মানে কি ওই যে কত পার্সেন্ট, সেটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমি জাস্ট এটার কথা বলি প্রথমেরটা। তাহলে প্রথম 2008 সালে আমাদের পাশের সংখ্যা হচ্ছে 55%, দেখো এখানে 60 যদি হয়, এটা 60, তাহলে এটা 55, হ্যাঁ, যে 50 উপরে একটু এবং 60 মাঝামাঝি, আর এটা হবে 10 এবং 5 এর মানে 0 এর মাঝামাঝি, তাহলে 5%। তাহলে ক্যাটাগরি এ হচ্ছে আমাদের স্টুডেন্ট পাস্ট, আর ক্যাটাগরি বি টা হবে কি জিপিএ 5 পেয়েছে। তাহলে আমি যেটা ওইটা দিয়ে পূরণ করতে চাই, তাহলে আমরা কি দিব, in the first year that is 2008, the rate of the students passed was ধরো যে 55%, while category B, that means students got a plus, stood at কত percent, 5%. It proves that one category was higher or lower than the other। হ্যাঁ, অবশ্যই একটা হায়ার ছিল, ক্যাটাগরি এটা অনেক বেশি ছিল না, তাহলে আমরা দেবো হায়ার। তাহলে কি দিব, ক্যাটাগরি that one category, অথবা এখানে তুমি দিতে পারো ক্যাটাগরি এ দিতে পারো, was higher than the other, কারণ তুমি লোয়ার দিবা, যে কোনো একটা দিবা, কারণ কম বেশি তো থাকবেই at the beginning of the period। বুঝতে পেরে চেষ্টা করছি। পরে মুভিং টু দ্য নেক্সট ইয়ার, পরের ইয়ার যখন আমরা যাবো, মেনশন দ্য ইয়ার, তার মানে ধরো যে পরের ইয়ারটা যদি আমি বলি 2009 সালের কথা বলা হচ্ছে, both category shows noticeable changes, কিছুটা পরিবর্তন আসছে। ক্যাটাগরি এ ইনক্রিজ অথবা ডিক্রিজ, তুমি যে মানে ফর্মুলাটা আমি এমন ভাবে দিয়েছি যাতে তুমি যে কোনো একটা আসলে অ্যান্সার করতে পারবা। তাহলে ধরো ক্যাটাগরি এ মানে কি প্রথম যে পয়েন্টটা থাকবে, যেমন মোবাইল ফোন, এটা এখানে তাহলে দিতে পারো যে মোবাইল, ঠিক আছে। অথবা এখানে আমরা যদি দেখেছি যেটা যে স্টুডেন্টস গট পাস্ট, অথবা যে স্টুডেন্ট পাস্ট আমরা দিয়েছিলাম। সো ক্যাটাগরি এ ইনক্রিজ, তাহলে কি দ্য রেট অফ দ্য পাসিং স্টুডেন্টস ইনক্রিজড। দ্বিতীয়টাতে আমরা আসি, দেখি তো কি হয়েছে অবস্থাটা। হ্যাঁ, দ্বিতীয়টাতে কিন্তু আরো বেড়েছে পাশের সংখ্যা, মানে 2009 সালে পাশের সংখ্যা বেড়েছে, ইভেন 2009 সালে আমাদের এ প্লাস, কারণ এটা হচ্ছে এ প্লাস, সাদাটা হচ্ছে এ প্লাস সংখ্যা বেড়েছে। এটা হয়েছে প্রায় 65, এটা হয়েছে ধরো যে 10 বা 12, দুইটাই বেড়েছে, তাই না। তাহলে আমরা বলবো কি যে ক্যাটাগরি এ, মানে দ্য রেট অফ দ্য স্টুডেন্টস মানে পাস, যারা পাস করেছে, ইনক্রিজ অবশ্যই 2, কত তো ইনক্রিজ কত হয়েছে 75। আমরা শুরু করছি আবার। সো যেখানে ক্যাটাগরি বিটা কি হয়েছে, এক্সপিরিয়েন্স আর রাইজ অফ দ্য ফল, বি ক্যাটাগরিটাও বেড়েছে, তাই না, এক্সপিরিয়েন্স আর রাইজ। অ্যান্ড রিস্ট কত পয়েন্ট এসে ঠিক আছে, দেখো তো এটা হচ্ছে আমাদের প্রায় 10 অথবা 12%, তুমি যে কোনো একটা দাও, সমস্যা নেই। হ্যাঁ, রিস্ট 12%, দিস ইন্ডিকেটস, এটা নির্দেশ করে আ সিগনিফিক্যান্ট অথবা স্লাইট চেঞ্জ। অবশ্যই সিগনিফিক্যান্ট দিতে পারো তুমি, মোটামুটি একটু ভালো পরিবর্তন হয়েছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার, আগের বছরগুলো থেকে। দুইটা পয়েন্ট কিন্তু শেষ। ইন দ্য ফলোইং ইয়ার, পরবর্তী বছর বলতে তুমি কোনটাকে মিন করবা, 2010 সালের কথা মিন করছি আমরা। এটা হয়েছে প্রায় 75, এটা হয়েছে প্রায় 15 অথবা 18, তাই না, তাহলে বেড়েছে। The following year the rate continues to influctuate ওঠানামা করা। ক্যাটাগরি এ এত, ক্যাটাগরি বি এত, and রিস্ট, এই বিষয়গুলো যদি তুমি একটু দেখো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আমি পুরোটা বলে দিচ্ছি না, তুমি একটু পড়লে বুঝবা, একই স্টাইলে লিখেছি আমি এটা। তারপরে দ্য ফাইনাল ইয়ার, শেষেরটা যেটা বলবা তুমি, এটা হচ্ছে ইন দ্য ফাইনাল ইয়ারের কথা বলবা, শেষেরটা, ঠিক আছে। তাহলে পরে একটা সামারাইজিং আছে বা কনক্লুশন আছে। কনক্লুশনটা কি, ইন কনক্লুশন to summarize the chart clearly shows that both categories experience various changes throughout the years, মানে এই দুটো ক্যাটাগরি অনেকগুলো পরিবর্তন হয়েছে, চেঞ্জেস আসছে। ওভারঅল ক্যাটাগরি এ শোজ ইন ইনক্রিজিং, মানে ওভারঅল এ কিন্তু সবসময় ইনক্রিজিং হচ্ছিল, এটাতে ডিক্রিজিং হতো তুমি ডিক্রিজিং দিবা, সমস্যা নেই। ক্যাটাগরি এ মানে কি, আমি যে পয়েন্টটা বলবো, মোবাইল হলে মোবাইল ইউজার্স হতে পারে, ইন্টারনেট ইউজার্স হতে পারে, অথবা আমাদের এইটা যেটা দেখেছিলাম, এটা হচ্ছে ক্যাটাগরি এটা মানে কোনটা, স্টুডেন্টস পাস্ট, ঠিক আছে, অথবা নাম্বার অফ দ্য স্টুডেন্ট পাস্ট, যে কোনটা দিতে পারো। তো নাম্বার অফ দ্য স্টুডেন্টস গট জিপিএ 5, সিম্পল, ওটা ক্যাটাগরি বি।
তো এইভাবে আমরা ক্যাটাগরি এর জায়গায় আমরা প্রথম পয়েন্টটা দিব, ক্যাটাগরি বি এর জায়গায় আমরা দ্বিতীয় পয়েন্টটা দিলেই কিন্তু আমাদের টোটাল এইটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। মানে খুব ইজিলি তুমি এটা পারছো। বাকিটা মুখস্থ করে নিলে তুমি এরকম একটা ফরম্যাট আসলে পরীক্ষাতে তোমার গ্রাফ এন্ড চার্ট নিয়ে আর কোনো চিন্তা করতে হচ্ছে না, মুখস্থ করতে মানে এতটুকু পড়লে হয়ে গেল আর কি। হ্যাঁ, সো আশা করছি ভিডিও ভালো লেগেছে। কারা কারা দেখছো আমাকে কমেন্টে জানাবা, বুঝতে পেরেছো কিনা সেটাও জানাবা, ভিডিওটা লাইক দিয়ে দিবা। আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকো, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এবং তোমাদের জন্য আরো অনেকগুলো এক্সাইটিং আমি ভিডিও নিয়ে আসতেছি, একটু সহজে কিভাবে পাস করা যায়, সহজে কিভাবে প্লাস পাওয়া যায়, অনেক বেশি কষ্ট না করে সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। সো উইশ অল দ্য ভেরি গুড লাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।